এবছরের শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন শান্তিতে নোবেল পুরস্কারের দৌড়ে নিজেকে এক প্রকার নিশ্চিত হিসেবেই দেখেছিলেন। বিশ্বজুড়ে তার বিভিন্ন শান্তি প্রচেষ্টা, বিশেষ করে গাজা যুদ্ধ, ইউক্রেন সংঘাত, এমনকি কোরিয়ান উপদ্বীপে সামরিক উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার দাবিতে তিনি বারবার নিজেকে নোবেলের জন্য উপযুক্ত প্রার্থী বলে তুলে ধরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে হতাশ করেই নরওয়ের অসলোতে নোবেল কমিটির ঘোষণায় উঠে আসে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোর নাম। মাচাদো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকারের জন্য সংগ্রাম করে আসছেন। দেশটির স্বৈরশাসনের বিরুদ্ধে নির্ভীকভাবে অবস্থান নেওয়া এবং নাগরিক আন্দোলন সংগঠিত করার জন্যই তাকে এবছরের শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। নোবেল শান্তি পুরস্কারের ফল ঘোষণার পর সাংবাদিকরা কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রিডনেন্সের কাছে জানতে চান ট্রাম্পের ব্যাপক প্রচারণা এবং আন্তর্জাতিক অঙ্গনে তার সমর্থকদের চাপ কি কোনোভাবে সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল। তার জবাবে ফ্রিডনেস বলেন, নোবেল শান্তি পুরস্কারের দীর্ঘ ইতিহাসে আমরা এর আগেও এমন প্রচারণা, রাজনৈতিক চাপ কিংবা জনমত দেখেছি। প্রতি বছরই হাজারো আবেদন এবং অনুরোধ আসে, কিন্তু এসব কখনোই আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে না। আমরা শুধু আলফ্রেড নোবেলের আদর্শ, অর্থাৎ মানবতার সেবায় স্থায়ী শান্তির প্রচেষ্টা, এটাকেই মূল্যায়ন করি। তবে নোবেল ঘোষণার পরপরই হোয়াইট হাউস থেকে বিভিন্ন সুর শোনা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চিংস এক্স সাবেক টুইটারে লেখেন, নোবেল কমিটি আবারও প্রমাণ করেছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়। এই মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ট্রাম্পের সমর্থকরা দাবি করছেন তিনি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন নানা স্থানে সংঘাত প্রশমনে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। কেউ কেউ বলছেন যদি শান্তির জন্য নয়, অন্তত অশান্তি সৃষ্টির জন্য হলেও তার একটা পুরস্কার প্রাপ্য ছিল। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন মাদাচোর হাতে নোবেল যাওয়া এক অর্থে স্বৈরতন্ত্র বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের প্রতি বৈশ্বিক সংহতির বার্তা। কারণ গত এক দশক ধরে ভেনেজুয়েলায় রাজনৈতিক বিরোধী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরকারের কঠোর দমন নীতির শিকার হচ্ছেন। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, ট্রাম্পও পূর্বে একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে বৈঠক, আফগানিস্তানের সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা, এমনকি ইসরায়েল আরব সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি উদ্যোগের পরও তার নাম আলোচনায় আসে। কিন্তু এসব প্রচেষ্টায় অধিকাংশই শেষ পর্যন্ত স্থায়ী সমাধানে পৌঁছায়নি। বিশ্লেষকদের মতে এ কারণেই নোবেল কমিটি হয়তো এবারে তাকে উপেক্ষা করেছে। মারিয়া করিনা মাদাচোর পুরস্কার প্রাপ্তি শুধু ভেনেজুয়েলার রাজনৈতিক ইতিহাসই নয়, বরং বৈশ্বিক মানবাধিকার আন্দোলনের ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আর ট্রাম্প, তিনি আগের মতোই বলছেন, আমার কাজও একদিন ইতিহাসকে বাধ্য করবে স্বীকৃতি দিতে। শেষ পর্যন্ত শান্তির পুরস্কার যে কেবল কূটনৈতিক বা ক্ষমতার রাজনীতি দিয়ে নয়, মানবতার জন্য ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়েই অর্জিত হয়। এবছরের নোবেল সেই বার্তা যেন নতুন করে স্মরণ করিয়ে দিল। মোহাম্মদ কবির, রাজনৈতিক ডেস্ক, দোয়েল নিউজ।